ব্যথা পাই ভাইয়া, বুকের উপর থেকে হাত সরাও। আমি তো তোকে ভালোবাসি, তুই বুঝিস না কেন? আর ভবিষ্যতে তোর জামাই আমি হব। তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার সাথে শুইবা? যদি বাবা মা জানে তখন? বাবা মা জানবে না তোর, তুই বললেই জানবে। এই কথা বলেই হাসিব মিমকে আপন মনে ঠোঁটে কিস করতে থাকে। এইদিকে মিমও আর বাধা না দিয়ে হাসিবকে সাড়া দেয়। এইভাবে প্রায় 10 মিনিট একে অপরকে ঠোঁটে কিস খেয়েই যাচ্ছে। তখন হঠাৎ মিম বলে ওঠে, মিম, তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বলো? হাসিব, বিশ্বাস কর, আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। তোকে ভালোবাসি বলেই তো 1-2 মাস পর পর ফুফির বাসায় আসি। মিম, সত্যি আমার জন্য আসো তুমি? হাসিব, পাগলিটা সত্যি। মিম, কবে তোমার ঘরে বউ করে নিবা আমাকে? হাসিব, সময় আসুক তবেই। মিম, ঠিক আছে, এখন তোমার রুমে যাও তুমি। হাসিব, আর একটু থাকি না? মিম, না, বাবা মা জেগে যাবে তো, তুমি যাও তোমার রুমে বলছি না। মিমের কথা শুনে হাসিবও আর কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে আসতে ধরে। তখনই মিমের মা হাসিবকে দেখে ফেলে, কিন্তু হাসিব সেটা লক্ষ্য করেনি। মিমের মায়ের মনে খটকা ঢুকে যায়, হাসিব এত রাতে মিমের রুমে কি করতেছে। রাতে আর কাউকে কিছু বলে না। পরের দিন সকালবেলায় যখন সবাই খাইতে বসেছে তখন মিমের মা বলে ওঠে, আমি একটি কথা, মিম সত্যি বলবি? মিম, অবশ্যই সত্যি কথা বলবো। কি কথা বলো? হাসিব, তোর রুমে কাল রাতে কি করতে গেছিল? মায়ের মুখে এমন কথা শুনে মিম ও ঘাবড়ে যায়। মা কেমনে জানলো এই কথা? আমাদের তো কেউ দেখেনি। তখন হাসিব বলে ওঠে, হাসিব, ফুফি আমি। কথা শেষ না হতেই, তুমি চুপ করো হাসিব, আমি মিমকে প্রশ্ন করেছি। কি হলো মিম, বল কি করতেছিল? মিম, আসলে হয়েছে কি মামা, আসলে হয়েছে কি মা, হাসিব ভাইয়া নাকি ভালো লাগছে না, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। শুধুমাত্র এটাই নাকি অন্য কিছু আরও? মিম, আর কি হবে শুনি? ও ভাইয়া হয় আমার রুমে আসতে পারে না? এই মিমের মা, তুমি কি শুরু করলে? হ্যাঁ, ওরা এখনো ছোট, খুব বড় হয়নি, কিন্তু কি ভাবতেছো এসব? মিমের বাবা, ঠিক আছে, আজ কিছু বললাম না, আর যেন রাতের বেলা রুমে না দেখি। মিম, ঠিক আছে মা। এরপরে সবাই খাইতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে মিম হাসিব দুজনে ছাদে যায়। মিম, তুমি আর রাতে আসবে না আমার রুমে? হাসিব, কেন শোনা? মিম, মা জানতে পারলে সব শেষ হবে। আমি চাই না বাবা মা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক। হাসিব, আমি আসবো, আজকেও দেখিও। এটা বলেই হাসিব নিচে রুমে চলে আসে। এদিকে মিম ভয় করতেছে, যদি কিছু হয় তখন আমার কি হবে? কেমন করে বাবা মাকে মুখ দেখাবো? এইদিকে হাসিবকে ভালোবাসি অনেক, ওর কথাও ফেলতে পারি না। এইভাবে চিন্তা করতে করতে আবার রাত হলো। মিম শুধুমাত্র একটাই চিন্তা করতেছে, হাসিব যেন রাতে রুমে না আসে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মিম গভীর ঘুমে অনুভব করে কে যেন মিমের ঠোঁট দুটো খাইতেছে। আবার অনুভব করে কে জানি শরীর পোশাকগুলো এক এক করে সব খুলে ফেলতেছে। স্বপ্ন মনে করে মিম তেমন কিছু মনে করে না, কিন্তু একটু পর যেন পাগলা কুত্তার মতো কে জানি ব্যবহার করতেছে। তখন মিম চিৎকার করে ওঠে, মিম, এই কে কে? হাসিব মিমের মুখটি চেপে ধরে বলতে থাকে, হাসিব, আমি হাসিব, তুমি চিল্লাচিল্লি করিও না প্লিজ, সবাই জেগে যাবে। কথাটি শেষ হতে না হতেই সবাই মিমের দরজা এসে হাজির। মিম, দরজা খোল মা, কি হয়েছে তোর? মিমের বাবা, মিম বলবে ভেবে না পেয়ে বলতে থাকে। মিম, বাবা, আমি স্বপ্ন দেখেছি তাই এমন চিল্লাচিল্লি করেছি। ও আচ্ছা, ঘুমাও। এই বলে যখন চলে আসবে তখনই মিমের মা বলে ওঠে, চলো তো হাসিবের রুমে। হাসিবের রুমে এসে তো অবাক, কারণ হাসিব রুমে নেই। আবার মিমের মা মিমের রুমের কাছে যায়। মিম, দরজা খোল। মিম, আমি ঠিক আছি মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি খুলতে বলছি না, খোল।
মিম উপায় না পেয়ে দরজা খুলে দেয় আর সাথে সাথে হাসিবকে খুঁজতে থাকে। মিম, কি খুঁজতেছো মা? কিছু না বলে বলে পুরা রুম খুঁজে দেখে হাসিব নাই। আচ্ছা ঘুমাও, তুই এখন আমার গেলাম। এটা বলেই মিমের মা রুম থেকে চলে যাচ্ছিল। তখনই আবার কি মনে করে যেন রুমে আসে, এসে দেখে যে রক্তে বিছানা লাল হয়ে আছে। পিরিয়ড হলে যেমন রক্তপাত হয় সেরকম বিছানায় রক্ত ভরে গিয়েছে। কিন্তু মিমের তো আজ প্রায় 10 দিন আগে পিরিয়ড হয়েছে। তোর বিছানায় রক্ত আসলো কোথা থেকে বল মা? মিম, এই সবও বলতে হবে? তুমি বোঝো না আমার কি হয়েছে? একদম নাটক করবি না, যা বলেছে সত্যি সত্যি উত্তর দে মা। মিম, আমি কি তবে মিথ্যা বলতেছি তোমাকে? মিমের মা তখনই দেখে জানালা খোলা, আবার জানালার সাথে একটি ওড়না বাঁধা। আর কোনো কথা না বলেই ঠাস ঠাস করে একটি থাপ্পড় দেয় মিমকে। ঠাস। এই সব কি? হ্যাঁ, তোকে বিশ্বাস করেছিলাম, তার প্রতিদান তুই এই দিলি। ভাবতেই ঘৃণা হচ্ছে আমার, তুই আমার মেয়ে। মিম, মা বিশ্বাস করো, আমি হাসিবকে খুব ভালোবাসি, তাই বলে তুই নিজেকে বিলিয়ে দিবি? মিম, হাসিব যা যা চেয়েছে আমি সব দিয়েছি, কারণ ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। আমি হাসিবকে বিয়ে করতে চাই। চুপ কর, আর একটিবারও হাসিবের নাম মুখে নিবি না। যদি নিস, আমার থেকে খারাপ কেউ হবে না। এই সব কিছু শুনে মিমের বাবা স্তব্ধ হয়ে গিয়েছে। দাঁড়া, আমি হাসিবকে ডেকে আনছি। হাসিব দরজা খুলো। হাসিব, কি হয়েছে ফুফি? তুমি মিমের সাথে এমনটা করতে পারলে? যদি তোমার নিজের বোন হতো তখন? আমি ভাবতে পারছি না তুমি আমার মেয়েটাকে নষ্ট করে দিবা। মিমের মা এইগুলা বলেই কান্না শুরু করে দেয়। হাসিব, আমি মিমকে বিয়ে করতে চাই ফুফি। কথাটি শেষ হতে না হতে হাসিবকেও থাপ্পড় লাগিয়ে দেয়। এত বড় সর্বনাশ করে ও তৃপ্তি মিটে নাই, আবার বিয়ে করতে চাস? তুই কি করিস? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করে খাওয়াবি কি? তোর বাবা মাকে ডাক দে আজকেই। কথাটি শেষ হতে না হতেই হাসিব বলে, হাসিব, আমাকে মাফ করে দেন না আন্টি, আমি খুব ভালোবাসি মিমকে, ওকে ছাড়া আমি বাঁচব না। চুপ কর, আমার মেয়ের নাম মুখে নিবি না বলে দিলাম। এরপরে হাসিবের বাবা মা আসে। এসে সব কথা শুনে এরাও অবাক। এখন কি করবো ভাবতেছে সবাই। তখন মিমের মা বলে ওঠে, হাসিবকে বিদেশ পাঠিয়ে দাও, নিজের পায়ে দাঁড়াক, যখন পরিপূর্ণ বয়স হবে তখন বিয়ে দিব। মিমের মায়ের কথায় কিন্তু যুক্তি আছে। হাসিবের মা, ভেবে দেখো কি করা যায়। হাসিবের বাবা, তুমি বলতেছো যাইতে আমার একটি মাত্র সন্তান, তাকে বিদেশ পাঠাবো? প্রায় অনেক আলোচনা করে শেষ পর্যন্ত এটাই চুক্তি হলো, 5 বছর পরে হাসিব মিমের বিয়ে হবে। এই 5 বছরে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। হাসিব নিজের পায়ে দাঁড়াবে, মিম পড়াশোনা করবে। যেই ভাবা সেই কাজ। বিদেশ যাওয়ার সব কিছু আয়োজন করা শেষ। সামনে মাসেই চলে যাবে ইতালি হাসিব। মিম হাসিবের মন খুবই খারাপ, কারণ দুজন কথা বলতে পারে না। বর্তমান হাসিব নিজের বাসায়, মিমও তার বাসায়। এইসব চিন্তা করতে করতে হাসিব ফোন দেয় মিমকে। হাসিব, মিম কেমন আছো? মিম, ভালো না তুমি? হাসিব, আমিও ভালো না রে জান, বুঝতে পারছি না কেমনে থাকবো তোকে ছাড়া। মিম, আমারও ওই অবস্থা। হাসিব, তুমি আমাকে ভুলে যাবে না তো আবার? মিম, পাগল হয়েছ কি বলতেছো এইসব তুমি? আমি তোমাকে খুব ভালোবাসি। হাসিব, দেখতে দেখতে 5টি বছর কেটে গিয়েছে। মিম, তাই যেন হয়। হাসিব, ওই তোমাকে আদর করতে মন চাইছে। মিম, না এখন আর হবে না, একেবারে বিয়ের পর সব কিছু হবে। হাসিব, ওই আসো না, আমি ইতালি যাবার আগে দেখা করি শোনা প্লিজ। মিম, ওই একদম না, মা জানতে পারলে অনেক কিছু হয়ে যাবে। হাসিব, ঠিক আছে বাই, ঘুমাও। মিম, ওই রাগ করলে তুমি যান। হাসিব, আমি রাগ করলে কার কি শুনি? মিম, বোঝো না কেন? এমন মেলামেশায় যদি বাচ্চা আটকে যায় তখন কি হবে? ডট মাইন্ড, এমনি এখন অনেক ওষুধ খাইতেছি। হাসিব, ও ভালো, ঠিক আছে ঘুমাও।
মিম এবার বুঝে যায়, যতই হাসিবকে বোঝায় না কেন বুঝতেই চাইবে না। মিম, আচ্ছা বলো কোথায় দেখা করবে, কোথায় আসতে হবে আমাকে? হাসিব, সত্যি আসবে জান? মিম, আসবে বলো। হাসিব, ঠিক আছে, আমি তোমাকে একটু পর মেসেজে বলে দিব। আচ্ছা এখন ভাত খাবো, বাই সোনা। এটা বলি ফোন কেটে দেয় হাসিব। এইসব কথা আবার মিমের মা রুমের পাশ থেকে শুনছিল। কে ফোন দিয়েছিল রে? মিম, হাসি ফোন দিয়েছিল। কি বললো তোকে? মিম, আমার সাথে দেখা করতে চাইছে মা, প্লিজ না করিও না, একটু ঘুরে আসি ওর সাথে, আর তো 5 বছরে দেখা হবে না। অনেক চিন্তা ভাবনা করে মিমের মা ঠিক আছে বলে। মিম, ধন্যবাদ মা। তখনই মিমের ফোনে মেসেজ আসে, হাসিব দিয়েছে SMS। মিম, কাল দুপুর রংপুর সিকলি ওয়াটার পার্কে দেখা করিও, আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার জামাই মিস্টার হাসিব। এ পরের দিন কথা হাসিবের কথা মতো মিমও সময় মতো পার্কে যায়। গিয়ে দেখে হাসিব বসে আছে। মিম, ওই হাসিব, আমি আইছি, কেমন আছো তুমি? হাসিব, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মিম, ভালোই আছি, আমিও এখনই বসবো না কি অন্য কোথাও যাবে? হাসিব, এখানেই বসো। এরপরে হাসিবের কথা মতো মিমও বসে পড়ে। হাসিব মিমের হাত ধরে বলতেছে, হাসিব, তোমাকে খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে নতুন করে প্রেমে পড়তাছি। মিম, তাই বুঝি শোনা আমার? হাসিব, বউ আমার, ওই জানো আমার না তোমার ঠোঁট দুটি খেতে খুব ইচ্ছে করতেছে। মিম, সব কিছুই তোমার, তুমি তো খাবে পাগল। হাসিব, তাই বুঝি গো। মিম, হাসিব, চলো এখন উঠি। মিম, একটু আগেই তো আসলাম, এখন উঠবো? হাসিব, আমি তোমাকে বলছি না আজ তোমার সাথে থাকবো আমি? মিম, বলছো, তাই বলে এখনই? হাসিব, এখনই। এটা বলি হাসিব মিমকে একটা রুমে নিয়ে যায়। তখন মিম বলে ওঠে, মিম, এখানে নিয়ে আসলে কেন? হাসিব, ওই কেন নিয়ে আইছি বোঝো না তুমি? মিম, তাই বলে এখানে? না, আমি এখানে যাব না। হাসিব, যাবে না মানে? তুমি এমন করতেছো কেন? মিম, আমি শুনেছি এই সব রুমে গোপন ক্যামেরা থাকে, পরে ভিডিও করে নেটে ছাড়ে। হাসিব, এজন্য তুমি ঢুকবে না? মিম, চলো এখান থেকে। হাসিব, আমি 1000 টাকা দিয়ে রুম নিয়েছি, তোমাকে নিয়ে থাকবো, আর তুমি বলো চলে এখান থেকে? মিম, তুমি কি যাবে নাকি আমি একাই চলে যাব? হাসিব, ঠিক আছে যাও তুমি, আমি পতিতালয়ে মেয়ের কাছে যাব, আমি পতিতালয়ে রাবো মেয়ের কাছে। এই কথাটি শুনে মিম কষে একটি থাপ্পড় দেয়। মিম, ঠাস ঠাস ঠাস, তোর সাহস এত বড় এই সব কথা বলিস? হাসিব ভাবতেই পারেনি মিম থাপ্পড় দিবে। মিমের পরে হাসিবের হাত টেনে ধরে রুমে এসেই নিজে